নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমি। আজকে আমি ছানা ভাজার তরকারি করছি। তার আগে দেখো, সবার আগে আমি এই যে বেসনটা, কাঁচা বেসনটা ভেজে নিচ্ছি। নিয়ে এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি 2 চামচের মতন টক দই দিয়ে এটা একটা পেস্ট বানাবো। এই পেস্টটা তরকারিতে দিলে পরে না খুব সুন্দর একটা টেক্সচারও আসে আর সুন্দর একটা ফ্লেভারও বেরোয়। এই দেখো, এটা করে রেখে দিলাম। আরেকটা আমি মিক্সি করব টমেটোর, আদা আর কাঁচা লঙ্কা। এদিকে কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে আলুগুলোকে ভেজে তুলে রাখছি। এবার এই কড়াইয়ের তেলের মধ্যেই আমি 1 চামচ ঘি দিলাম। ঘিটা যেই মেল্ট হয়ে গেল, এবার আমি গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা আর জিরে সব ফোড়ন দিলাম। তার মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ আছে। এবার এই যে কাঁচা টমেটোর, আদা আর লঙ্কা এই পেস্টটা আগে দিলাম। এটার কাঁচা গন্ধটা যেই চলে যাবে, তখন আমি এই যে বেসিক মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলাম। এটাকে এখন ভেজে নিচ্ছি। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে ওই বেসন আর দইয়ের পেস্টটা দিয়ে দিলাম। দেখো কী সুন্দর রং বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু নাড়চাড়া দিয়ে এবার আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। আর একটুখানি সামান্য মিষ্টি দিয়ে দিলাম। এবার আলুটা একটু সিদ্ধ হবে। সিদ্ধ যেই হয়ে যাবে, তখন এর মধ্যে আমি এই যে ভাজা ছানা সেইগুলো একটু দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে একটু সামান্য একটু ফুটতে দেবো। দিয়ে এর প্রতি একটু গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, দেখো তৈরি হয়ে গেল আমার ছানা ভাজার তরকারি। এটা তো রুটি, পরোটা, গরম ভাত যা দিয়ে খাও তাতেই ভালো লাগবে। কীরকম হয়েছে বন্ধুরা বলো। টাটা।